আজ আমরা একটি রাইস কুকার রিপেয়ার করব। সমস্যাটি আপনাদের দেখিয়ে নিচ্ছি। এই যে রাইস কুকার সকেট রয়েছে সেটা ভেঙে ভিতরে ঢুকে গেছে এবং এর যে পাওয়ার সাপ্লাই কর্ড রয়েছে নষ্ট হয়ে গেছে, অর্থাৎ একটি সাইড পাওয়ার ডিসকানেক্ট হয়ে গেছে, পাওয়ার পাওয়া যাচ্ছে না, কেটে গেছে ভিতর থেকে। তো এটা আমি সিরিজ কর্ড ব্যবহার করে দেখেছি, পাওয়ার সাপ্লাই কর্ড চলবে না। এটা যে কেউ কিনে এনে ফিটিং করে দিতে পারেন, পরিবর্তন করে দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু এই যে রাইস কুকার সকেট রয়েছে এই সকেট আপনারা পরিবর্তন করে দিতে পারবেন, অনেকেই জানেন না। সেক্ষেত্রে আমি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি কিভাবে রাইস কুকার সকেট ফিটিং করবেন রাইস কুকারের সাথে। তো প্রত্যেকটা রাইস কুকারে এই ধরনের একটি পাওয়ার সাপ্লাই কর্ড থাকে, তার সাথে একটি সকেটও থাকে। দেখেন সকেট ভেঙে গেছে। তো আমরা কি করব, পুরাতন সকেটটি খুলে নিয়েছি এবং এর যে কানেক্টরগুলি রয়েছে এই জিনিসটি আমাদের কাজে লাগবে, যেটা হচ্ছে একটি ওয়াশার রয়েছে এখানে। সকেটের সাথে যে স্ক্রু আমরা ফিটিং করব সেই স্ক্রু মূলত এই ওয়াশারের সাথে টাইট হবে। এই দেখেন এইভাবে ঢুকে যাবে। এটা মূলত রাইস কুকারের ভিতরে থাকবে এবং সকেটের উপরের অংশ রাইস কুকারের বাইরে থাকবে। এই যে এভাবে পাওয়ার সাপ্লাই কর্ড ঢুকে যাবে। তো পাওয়ার সাপ্লাই কর্ড যে কেউ নষ্ট হয়ে গেলে কিনে পরিবর্তন করে দিতে পারবে, ফিটিং করে দিতে পারবে সকেটের সাথে। তো সকেটটি পরিবর্তন করা শিখতে হবে। এ কারণে যারা সকেট পরিবর্তন করতে পারেন তারা তো পারেন, আর যারা পারেন না তাদের জন্য আমি ভিডিওটি শেয়ার করছি। ওই যে ভাঙা অংশ সকেটের খুলে নিচ্ছি। দেখেন যদি ভেঙে যায় অথবা পুড়ে যায়, যাই হোক, আপনারা প্রত্যেকটা ক্যাবেল খুলবেন। এখানে 3টি ক্যাবেল থাকে, একটি থাকে ফিউজ, অন্যটি চলে গেছে মূলত ওই যে সুইচ রয়েছে রাইস কুকারের সুইচ, ওই সুইচের ইনপুটে, এবং আরেকটি ক্যাবেল রয়েছে যেটা হলুদ, সেটা মূলত গ্রাউন্ড করা থাকে, বডির সাথে সংযোগ করা থাকে, যেটা মূলত আর্থিন কানেকশন করতে হয়। তো পাওয়ার সাপ্লাই কর্ডের সাথে আর্থিন পিন থাকে না, কিন্তু এখানে সকেটের সাথে আর্থিন কানেকশন করে দেয়। তো আমরাও আর্থিন কানেকশন করে দেব, সমস্যা নেই। আমরা 3টি ক্যাবেল খুলে নিচ্ছি। এটা যদি ঘুরে যায়, আর্থিন ক্যাবেল মাঝখানে রেখে 2 সাইডের 2টি ক্যাবেল যদি ঘুরে যায় কোনো সমস্যা নেই। এসি বিদ্যুৎ, এখানে কোনো পোলারিটি নেই, অর্থাৎ নেগেটিভ পজিটিভ যদি ঘুরেও যায়, অর্থাৎ ফেজ নিউট্রাল যদি ঘুরেও যায় কোনো সমস্যা নেই, চলবে। তো আপনারা চেষ্টা করবেন যেভাবে থাকবে ঠিক সেভাবে ফিটিং করতে। ক্যাবেল 3টি এই গ্যাসকেটের মাঝখানে ঢুকে যাবে। এখানে মূলত স্ক্রুগুলি টাইট করতে হবে। এভাবে ঢুকিয়ে নিয়েছি। এবার ক্যাবেল 3টি এই কাটা অংশ দিয়ে বাহিরে নিয়ে আসছি। এবার আমরা কি করব, এই যে লাল ক্যাবেলটি দেখছেন এটা মূলত ফিউজের একটি প্রান্ত, যেটা মূলত হিটিং কয়েলে টার্মিনালে চলে গেছে, একটি টার্মিনালে। আর ওই যে সবুজ ক্যাবেলটি মূলত চলে গেছে সুইচের ইনপুটে এবং সুইচের আউটপুট হয়ে আরেকটি প্রান্ত চলে গেছে হিটিং কয়েলের আরেকটি টার্মিনালে। আর হলুদ ক্যাবেলটি মূলত মাঝখানে ফিটিং হবে, এটা বডির সাথে সংযোগ করা থাকে, গ্রাউন্ড বা আর্থিন যেখানে সংযোগ করতে হয়, এই যে মাঝখানে ফিটিং করতে হবে। আর সবুজ ক্যাবেলটিও আমি ফিটিং করে নিয়েছি। দেখেন 3টি ক্যাবেল আমি ফিটিং করেছি। এই ওয়াশারের ভিতর থেকে যে 3টি ক্যাবেল ঢুকিয়ে রেখেছি ওই ওয়াশার এখন কাজে লাগবে। ওই যে বডির সাথে আমি ওয়াশার রেখে স্ক্রু টাইট করে আটকিয়ে দেব। ওই যে ওয়াশার দেখেন যথাস্থানে রেখেছি, এই যে কোথায় রেখেছি দেখেন, এই যে এখানে রেখেছি, যার সাথে মূলত স্ক্রু টাইট হবে, স্ক্রু ফিটিং হবে। এই যে 2টি স্ক্রু দিয়ে এই রাইস কুকার সকেট টাইট করে আটকিয়ে দিতে হবে, এবং যেটা আমি এখন করছি। তো আপনারা যদি এই ধরনের সকেট ভেঙে যায়, পুড়ে যায়, গলে যায়, তাহলে আপনারা পরিবর্তন করতে পারবেন। নির্দিষ্ট স্থান হতে, নির্দিষ্ট দোকান হতে আপনারা কিনে নিয়ে আসবেন। তো এমনও হয় এই রাইস কুকার সকেটের সাথে পাওয়ার সাপ্লাই কর্ড গলে লেগে যায়, তখনও পরিবর্তন করতে হয়। তো গলে লেগে গেলে অনেকেই ওইভাবেই চালাতে থাকেন, এটা ঠিক নয়। গলে যদি ফেজ নিউট্রাল শর্ট হয়ে যায়, ফেজ নিউট্রাল শর্ট হয়ে গেলে একটি দুর্ঘটনা ঘটতে পারে, অথবা ব্রেকার ট্রিপ করতে পারে, ব্রেকার অফ হয়ে যেতে পারে অটোমেটিকভাবে। এ কারণে আপনারা রাইস কুকার সকেট এবং পাওয়ার সাপ্লাই কর্ড পরিবর্তন করে নেবেন। পরিবর্তন করা খুবই সহজ, আপনারা নিজে থেকেই পরিবর্তন করে নিতে পারবেন। শুধুমাত্র একটি স্ক্রু ড্রাইভার প্রয়োজন হবে। এখানে কোনো তার কাটতে হবে না, শুধুমাত্র স্ক্রু খুলবেন আর লাগাবেন।
খুলবেন এবং ফিটিং করবেন। দেখেন আমি সকেট সুন্দরভাবে ফিটিং করে দিয়েছি। তো এবার আমি রাইস কুকারের যে তলা রয়েছে ওই তলা সুন্দরভাবে এবার আমি রাইস কুকারের তলা যেইভাবে ছিল ঠিক সেইভাবে স্ক্রু দিয়ে আটকিয়ে দেব। বাস আমার কাজ শেষ। এরপরে ওই যে পাওয়ার সাপ্লাই কর্ড সেটা সকেটের সাথে সংযোগ করে আমি পাওয়ার সংযোগ করব বা বিদ্যুতের সাথে সংযোগ করব, সকেটের সাথে সংযোগ করব, তাহলেই মূলত আমার কাজ শেষ হয়ে যাবে এবং আমি চেক করতে পারবো অ্যাম্পিয়ার শো করছে। লাইটগুলি হালকা জ্বলছে, বোঝা যাচ্ছে না আলোর কারণে, এবং গরম হচ্ছে। দেখেন কতটুকু অ্যাম্পিয়ার শো করছে। এটা একটি ছোট কয়েল।